আমাদের ইতিমধ্যে ইলেকশন আমাদের ডিক্লেয়ার হয়ে যাবে। সেই কারণেই আমরা যে রাজগ্রামের দীর্ঘদিনের এটা দাবি, এলাকার মানুষের দাবি, সেই দাবির পূরণ করার লক্ষ্যে বাঁকুড়া পৌরসভা এগিয়ে চলেছে। আজকে তার শিলান্যাস করলাম। আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দেখুন, খুব উৎসাহের সঙ্গে আমরা আজকে এই শিলান্যাস করলাম। তার একটাই কারণ, এটা 14 নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দাবি। সেই দাবির লক্ষ্যে কিন্তু আমরা বাঁকুড়া পৌরসভা এই প্রজেক্টটা বানিয়ে আমরা দিয়েছিলাম। এই প্রজেক্টে 14 নাম্বার, 13 নাম্বার, 15 নাম্বার একটা পার্ট, আর 22 নাম্বারের একটা পার্ট। এইখানে যেটা আমাদের হবে সেটা হচ্ছে একটা CWR, একটা হচ্ছে ওইচার হবে, 38টা আমাদের টিউবওয়েল আছে, আর রাইজিং ম্যান আছে 6 কিলোমিটার, এবং ডিস্ট্রিবিউটারের যে পাইপলাইন, যে পাইপের মাধ্যমে আমাদের জল যাবে, সেটা 39 কিলোমিটার আছে। মোট 20 কোটি টাকার প্রজেক্ট, 20 কোটি 45 লক্ষ টাকার এই প্রজেক্ট। এটা মানুষের দীর্ঘদিনের আশা ছিল, তারা জল পায়নি। বারে বারেই বাঁকুড়া পৌরসভাকে বলেছে, এবং আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে উনি বাঁকুড়ার মানুষের জন্য সর্বপ্রথম বাঁকুড়াবাসীকে তিনি জল দিয়েছিলেন। কিন্তু একটা একদম 14 নাম্বার, যেটা একদম আমাদের পঞ্চায়েতের এলাকার সঙ্গে মিশানো, 14 নম্বর এলাকাটা পুরো বাদ হয়ে গেছিল। সেই কারণে আমরা পৌরসভার বোর্ড গঠন হওয়ার পরে আমরা 14 নম্বর ওয়ার্ডের জন্য চিন্তা ভাবনা করে এই প্রজেক্টটা আমরা তৈরি করেছিলাম। আজকে সেটা সফলের জায়গা পেয়েছে। তো 14 নম্বর এলাকার বাসীর কাছে এবং 13 নম্বর, 22 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব, এই প্রজেক্টের কাজ যেটা আমাদের দেওয়া আছে যে 1 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে।